Guys, Assalamualaikum. আমি নার্গিস আক্তার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, দেখে বুঝতে পারছো যে আজকে ব্লগটা রান্না নিয়ে। তো গাইস, আজকে রান্নার একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। তো আজকে শীতের যে সবজি আছে এই সবজিগুলো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি একটি পাত্রে অলরেডি দেখো সিম, ফুলকপি, আলু এগুলাকে কেটে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি। আর এখানে আমি একটা ফুলকপি নিচ্ছি বড় দেখে। তো এই ফুলকপিগুলোকে আমি এই যে দেখো অলরেডি মশলা কষানো হয়ে গেছে, তো আমি এখানে সব দিয়ে দিছি। এখানে আলু ছিল, সিম ছিল, ফুলকপি ছিল। তো এগুলা দিয়েই আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো আমি ভালো করে মশলার সাথে সবজিটাকে মাখিয়ে দিলাম দেখো। মাখিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ শীতকাল মানে কয়েক পদের সবজি মিলিয়ে মাছ দিয়ে রান্না করা এই তরকারিটা আসলে অনেক মজার হয়। তো আমি এটা প্রায় টাইমই রান্না করি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ আমাদের ঘরে এই তরকারিটা সবাই পছন্দ করে, বিশেষ করে শীতের সময় আসলে। দেখো আমার সবজিটা অলরেডি কষানো হয়ে আসতেছে। আমি সবজিটাকে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। আর এখানে আমি ফুলকপিটাকে ধীরে ধীরে নাড়তেছি, কারণ ফুলকপিটা যেন ভেঙে না যায়। মানে আমি তরকারিটা এমনভাবে রান্না করবো যেন ফুলকপিটা ভেঙে না যায়। কারণ ফুলকপি যদি ভেঙে যায় তরকারির সাথে তাহলে একটু ভালো লাগবে না। তো গাইস, আমি ধীরে ধীরে এটাকে কষিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে নেড়ে দিচ্ছিলাম মশলার সাথে। যখনই সবজিটার ভিতর মশলা যাবে এবং ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দিব। যাতে আরেকটু কষাতে হবে, তো এই জন্য আমি নেড়ে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি কালারটা কত সুন্দর। তো গাইস, এটাকে আমি নেড়ে একটু কিছুক্ষণ রাখতেছি, দমে রাখতেছি সবজিটাকে, যেন এই যে এখন আমি পানি দিয়ে দিব দেখো হয়ে গেছে আমার অলরেডি। তো এই যে পানির পরিমাণটা কম দিব, কারণ এই সবজি থেকে অলরেডি পানি বেরিয়ে গেছে, অনেক পানি বের হয়েছে। তো পানিটা আমি একটু কম দিয়ে দিচ্ছি। এরপর আমি সবজিটাকে নেড়ে দিব, যেহেতু আমি একটু লং টাইম সবজিটাকে কষাইছি, এর মানে পানি বেশি দেওয়া যাবে না। পানি বেশি দিলে সবজিগুলো সব গলে যাবে। সো আমি পানির পরিমাণটা কম দিয়েছি, আর একটু পানি দিয়ে দিব দেখো এই যে। আর একটু পানি দিয়ে এরপর আমি সবজিটাকে নেড়ে নিব ভালো করে, পানির সাথে মিক্স করে দিব। এরপর গাইস, আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর এই যে দেখো গাইস, আমি পানিটা দেওয়ার পরে যে ঢেকে দিব এখন এখানে। জাস্ট আমি এতটুকু পরিমাণ গাইস আমি এখন সবজির তরকারি। তরকারিটা কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আমি এখানে মাছ ভেজে রাখছি, দেখতে পাচ্ছ রুই মাছ। এটাকে আমি ভালো করে ভেজে রেখেছি। তো এই রুই মাছটাকে এখন আমি দেখা গেছে এই তরকারি দিয়ে রান্না করব। তো এই যে দেখো আমার তরকারিটা অলরেডি বলক দিয়ে দিছে, তো আমি এখানে মাছটা দিয়ে দিছি। তো এই মাছগুলো সব আমি তরকারিতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তরকারিটা তো খুবই সুন্দর স্মেল আসতেছে, ঘ্রাণ। এরপর আমি ধনেপাতা দিয়ে দিতেছি উপরে। শীতের দিন মানে ৩-৪ পদের তরকারি দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। তো তোমরা এই তরকারিটা রান্না করে দেখতে পারো, আসলে অনেক মজা এরকম করে রান্না করলে। তো আমি অলরেডি মাঝে মানে তরকারির যে একটা ঘ্রাণ এটা পাচ্ছি, খুবই সুন্দর ঘ্রাণ। তো এখানে আমি সব দিয়ে দিলাম দেখো, আমার তরকারি অলরেডি হয়ে আসছে, আমার মাছটাও তরকারির সাথে একবারে মিশে গেছে দেখো। আর ফুলকপিগুলো অলরেডি দেখতে পাচ্ছ সব আনাম আনাম আছে, কারণ ফুলকপি যদি তরকারিতে ভেঙে যায় তাহলে একটু ভালো লাগে না। সেই যে অলরেডি দেখো তরকারি হয়ে যাচ্ছে, আমি আর কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে নিব। কারণ যেহেতু আমি মাছটাও আমার তরকারির সাথে ধনেপাতা এগুলো মিক্স হয়ে গেছে। আর শীতের দিনে এই তরকারিটা একটু বেশি রান্না হয়, প্রতিটা ঘরেই আমার মনে হয় রান্না হয়। আমাদের ঘরে তো ১-২ দিন পর পরই রান্না করি। তো এইজন্য আমি আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো এই যে দেখো গাইস, আমার তরকারি অলরেডি হয়ে গেছে আর এত সুন্দর কালার আসছে কি বলবো। অনেকই ভাল লাগতেছে যে আমি এত সুন্দর করে রান্না করতে পারি। সবাই আমাকে জানাবা যে তরকারি রান্নাটা কেমন হয়েছে, এই সবজি দিয়ে রুই মাছটা রান্নার তরকারিটা কেমন হয়েছে। তো তোমরা সবাই আমাকে জানাবে কমেন্টে। জাবাটা ওকে, গুড। আমি ভালো রান্না করতে পারি বুঝতে পারলাম। সো গাইস, এই যে রান্নাটা শেষ হয়ে গেল। বাট আমার আরো রান্না আছে গাইস। এখানে দেখো আমি কিছু গুঁড়ো মাছ, অনেক পদের মাছ যেগুলো মানে অনেক নাম জানি না। বাট এগুলাকে আমি ক্লিন করে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ এবং যত মসলা আছে সব কিছু দিয়ে আমি এটাকে মেখে রাখছিলাম তেল দিয়ে কিছুক্ষণ। কারণ আমার কাছে মনে হয় গুঁড়া মাছটা যখন চচ্চড়ি করব এটাকে জাস্ট ০.৫ ঘন্টা আগে সবকিছু দিয়ে মেখে রাখলে
তখন এর গুঁড়া মাছের টেস্টটা বেড়ে যায় যখন মাছের ভিতরে মশলাটা যায়। তো এজন্য আমি এখানে দেখো গুঁড়া মাছটাকে সুন্দর করে মিক্স করে মেখে রাখছি। তো গাইস আমি চুলায় উঠিয়ে দিয়েছি। দেখো আমার মাছটা অলরেডি চচ্চড়ি হয়ে যাচ্ছে আর এত সুন্দর কালার আসছে গাইস কি বলবো। গুঁড়ো মাছে তো অনেক কাটা। আমি কিভাবে খাবো ভাত? তুমি খেতে পারবে আম্মু। আমি তোমার জন্য মাছ ভাজা রেখে দিয়েছি বড় মাছ সেটা দিয়ে তুমি খাবা। সো গাইস এই যে দেখো আমার গুঁড়া মাছটার কালার। টমেটোটা অলরেডি গলে গেছে, মাছের সাথে মিক্স হয়ে গেছে। যদি এভাবে রান্না করতে চাও আমার মতো, সো আমার মতো এটা ট্রাই করতে পারো যে গুঁড়া মাছ রান্না করার আগে মসলা দিয়ে সবকিছু দিয়ে মেখে রাখতে হবে। তো আমি গুঁড়া মাছটা জাস্ট কোনো ঝোল রাখবো না, এটা জাস্ট একবারে শুকিয়ে ফেলবো। তো এই যে দেখো আমার মাছের যে ঝোলটা ছিল আমি কিন্তু এখানে কোনো পানি এড করি কি না। এটা করলা? জাস্ট টমেটো এবং ধনেপাতার পানি। তো এগুলা দিয়েই জাস্ট মাছ হয়ে গেছে। সো সবাই ভালো থেকো। থ্যাংক